सर्च करें अवामी न्यूज़। मुल्क भर की ताज़ा तरीन खबरों से बाखबर रहने के लिए सब्सक्राइब करें हमारे चैनल को और बेल आइकन ज़रूर दबाएं। बीवी की फेसबुक पर लाइव खुदकुशी का वीडियो देखने के बाद भी नहीं बचाने गया। बुलबुल दास नामी आदमी पर इल्जाम है कि इसने अपनी बीवी को फेसबुक पर लाइव खुदकुशी करने वाला मंजर देखे जाने के बावजूद इसे बचाने नहीं आया। ये बातें मरने वाली रीमा दास के घर वालों ने कही। रीमा दास की खुदकुशी की वजह बताते हुए इसके घर वाले अपने दामाद बुलबुल दास को मौरिद इल्जाम ठहराते हुए कहा कि इसने शादी से कबल कहा था कि वो पेशा के एतबार से प्रमोटर है, लेकिन शादी के बाद भेद खुला कि वो कुछ भी काम नहीं करता है और इसके साथ ही वो हमेशा रीमा दास के मायके से रकम मंगवाया करता है और साथ ही इसने कई दीगर औरतों से भी नाजायज ताल्लुकात बना रखे थे। इन सब की वजह से रीमा दास ने खुदकुशी कर ली। ताहम सरसोना थाना टीम ने शिकायत पर अमल करते हुए बुलबुल दास नामी शख्स को गिरफ्तार करते हुए आज कोर्ट में पेश के लिए रवाना कर दिया। নাম কি? রিমি দাস। যার সঙ্গে বিয়ে ছিল তার নাম বুলবুল দাস। গত পরশুদিনকে কি শুনেছিলে, কি হয়েছিল? পরশুদিনকে আমরা কাজ থেকে আসি, তারপর আমার বোনদের ওদের বাড়িতেই কোনো নেমন্তন্ন ছিল। ওখান থেকে নেমন্তন্ন ওই বাড়িতে কোনো একটা প্রবলেম হয়েছিল ওদের দুজনের। ওখান থেকে এসে ও আসার সময় আমার বৌমাকে ফোন করে বলেছিল যে দেখো ওর সঙ্গে আমি আর থাকতে পারছি না, আমি আর থাকতে চাই না, আমি ওকে ডিভোর্স দিতে চাই। এইটুকু অবধি ওর সঙ্গে কথা হয়েছে। তারপরে যে ও ঘরে এসে একাই ভাড়া থাকতো, ওইখানে এসে একাই ও নিজের ইয়েতে গলায় দড়ি দিয়েছিল। এবার ব্যাপারটা হচ্ছে ওকে মেন্টালি টর্চার বহুদিন ধরে করা হতো, ফিজিক্যালি ওর করা হতো, পয়সার জন্য ওকে পাগলামও করা হতো, মানে ওকে ওর কাছ থেকে টাকা নেওয়ার জন্য। ইভেন এখান থেকে সামান্য যদি ওকে বাইকে করে কাজের জায়গায় নিয়ে আসতো, মানে ওর হাজবেন্ড তার জন্য ওকে 100 টাকা তেল ভরে দিতে হতো বাইকে। আর ওকে কি মানে রেগুলার বাড়ি থেকে টাকা নিয়ে আসবে? হ্যাঁ, এই তো ছিলই, হামেশাই ছিল। আমার বোনের অলরেডি ওর জন্য, আমার বোনের তো কোনো চাহিদা ছিল না, আমার বোনের অলরেডি ওর জন্য অনেক টাকা দেনা আছে। ইভেন আপনার জামাই যখন খবরটা পেয়েছে, ধরুন যে অশান্তি হয়েছে, ও কি পিছনে পিছনে এসেছিল? না, আসেনি তো। ও আসলে হয়তো আপনার মেয়ে আসলে ওর পিছু পিছু যদি আসতো তাহলে এই ঘটনা তো ঘটতো না, কখনোই ঘটতো না, যাই হয়ে থাক ওদের মধ্যে। আর যে ভিডিওটা পাঠিয়েছিল আপনার মেয়ে আত্মহত্যা করছে আপনার জামাইকে, তখনও তো তাড়াতাড়ি আসেন না। ও ফোন করছে আমাকে, আপনি ফোন করুন আপনার মেয়েকে। আর কি বলছে? ফোন করে বলুন। তাও আমার মেয়েকে তো অলরেডি আগে থেকেই ফোন করছি, কিন্তু ফোন তো তুলছে না। তখন কি ও ছবি পাঠাচ্ছিল? হ্যাঁ, তখন কি ও ছবি পাঠাচ্ছিল? মানে আপনার মেয়ে কি ছবি পাঠাচ্ছিল আপনার জামাই? ওইসব করছে যে ওই ছবি ওকে পাঠিয়েছে। সেটা দেরিতে ও খবরটা দিয়েছে বা ও তাড়াতাড়ি আসেনি? না। আর আপনার মেয়ের কি বাচ্চা কাচ্চা হয়েছিল? সেই নিয়ে কি অশান্তিতে ভুগছিল? হ্যাঁ, ওই শাশুড়ি শ্বশুর অশান্তি করে। শ্বশুর বাচ্চা কাচ্চা ছিল না? শ্বশুর করে না, শ্বশুর খুব ভালো ছিল। শাশুড়ি বাচ্চা কাচ্চা হয় না, এই নিয়ে পেশা। আর আপনার জামাইয়ের কি কোনো অন্য মহিলার সঙ্গে কোনো সম্পর্ক ছিল, এরকম কিছু পেয়েছিল? সবাই বলতো, বিশ্বাস করতো না আমার মেয়ে। অনেকেই বলতো, বিশ্বাস করতো না। সেদিনেই নাকি এই ঘটনাটা ও নিজের চোখে দেখেছে। তার জন্যই আত্মহত্যা করলো। কি চাইছেন আপনারা? শাস্তি হোক, চরম শাস্তি হোক ওর। ওর জন্য আমার মেয়ে গেছে, ওর শাস্তি চাই আমরা। আমার ফুলের মতন মেয়ে চলে গেছে ওর জন্য। ওর কোনো দোষ ছিল না, কোনো ফল্ট ছিল না ওর। দফায় দফায় টাকা দিয়েছি ওকে, লোকের থেকে সুদে টাকা নিয়ে ওকে দিয়েছি আমি, দুবার বাইক কিনে দিয়েছি। চরম শাস্তি হোক ওর। এত পয়সার লোভ। আমার মেয়ের চাকরি করতো, সেই চাকরির পয়সা দিয়ে সব করতো। সেদিনকে ও যদি ইচ্ছে করতো বাঁচাতে পারতো, রোজগারের পয়সা সব নষ্ট করতো। সেদিনকে যদি ও ইচ্ছে করতো, মানে আপনার জামাই ইচ্ছে করতো, তাহলে তো বাঁচাতে পারতো। হ্যাঁ, যখন ঝগড়া হয়েছে ওর সাথে সাথে কেন এলো না? মানে ও চেয়েছিল যে ও মরে যাক। আপনার জামাই চেয়েছিল যে ও মরে যাক, দূরে চলে যাক, ও ফুর্তি করতে পারবে ভালো করে। ওর থেকে তো স্টান্ডাও নিয়ে নিয়েছে। আপনার নামটা বলুন। হ্যাঁ, আপনার নাম? মিনা চৌধুরী।